তোমরা আবার নজর দিয়েছো, আবার হাতি দেখতে গেছিলে, আবার উল্টো ঘর দেখতে গেছিলে, তোমরা আবার উল্টো ঘর দেখতে গেছিলে। বুঝেছি, আমি বুঝেছি, তোমরা আবারও উল্টো ঘর দেখতে গেছিলে, হাতি দেখতে গেছিলে, বাঘ দেখতে গেছিলে, রয়্যাল বেঙ্গল টাইগার না কি বলছে, হ্যাঁ টাইগার দেখতে গেছিলে, টাইগার আবার দেখতে গেছিলে। সত্যি তোমাদের লজ্জা লাগে না? তোমাদের কিছু মনে হয় না? কিচ্ছু মনে হয় না? সত্যিই মনে হয় না কিছু? মানে কুছ ভি সত্যি কথা বলতে। শোনো, বর্তমান আর অতীত, বর্তমানকে আঁকলে বাঁচতে হয় আর অতীতকে শিক্ষার কাছে নিতে হয়। বুঝেছো? বর্তমান হচ্ছে এমনই জিনিস, তোমাকে পথ চলতে শেখাবে, তোমাকে ভালো ভালো জিনিস দেখাবে, ভালো ভালো মানে লাউ টেপাটেপি সরি মানে এইগুলো আর কি। বর্তমান হচ্ছে এটা। অতীত হচ্ছে তোমাকে সুখ দিয়েছে, দুঃখ দিয়েছে, তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না, এইরকম শিখিয়েছে। বুঝলে? তাই বর্তমান আর অতীতের মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। তো এখন যেটা আমাদের ভাই করছে সেটা হচ্ছে বর্তমান, আর যেটা রিমি এবং দিশানি ছিল সেটা হচ্ছে অতীত। তাহলে অতীতকে কি আঁকড়ে ধরে বাঁচা যায় বলো তো? বর্তমানকে নিয়ে বাঁচতে হবে। বর্তমানে কি কি করছি আর কাকে কাকে ভালোবাসছি আর কাকে কাকে বন্ধু বলছি, এটা বর্তমান। বুঝেছো? আর একটা আমার বোন বলেছে, আমার একটা বোন বলেছে রিমিকেও বান্ধবী বলেছিল, আমাদের রিমিকেও বান্ধবী বলে চালাচ্ছিল। ও দিদি তুমি এটা ভুল বললে, রিমিকেও বান্ধবী বলেছিল প্রথমে। আর তোমরা গিয়ে ওর কমেন্ট বক্সে ওর বডি দেখতে চাইছো কেন ভাই? কিসের জন্য ওর বডি দেখতে চাইছো? দেখতে চাও কোথায় কোথায় কামড়িয়েছে, লাও কোথায় কোথায় কামড়িয়েছে দেখতে চাও? ওটা ওর কাজ। বুঝেছো? ওর বডি না দেখে লাউয়ের বডি দেখতে হবে, লাউয়ের বডি দেখতে হবে। ছোট মা, ও ছোট মা, তুমি তো পান খেতে ব্যস্ত। তাই তো ছোট মা, তুমি যা শিক্ষা দিয়েছো মাইরি, সত্যি। যাই হোক, দুঃখের দিনে কষ্টের দিনে আশ্রয় যে দেয় তার মতো ভালো মানুষ কোথাও নেই, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই বলো। আর ভালো কথা সেটা হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে, মনি বাসি বাজে রে, তোমরা তো দেখলে। তো কথাটা হচ্ছে যে সত্যি সত্যি কথা বলতে একটা কথা বলি, তোমরা দুষ্টু কোকিলের গান শুনতে চাও, দুইজনাকে একসঙ্গে দেখতে চাও, তোমরা হচ্ছে আমাদের ভাইয়ের হচ্ছে উলঙ্গ হচ্ছে সরি মানে বডি দেখতে চাও কেন গো? কেন তোমরা এইরকম দেখতে চাও কেন? আরও হ্যাঁ, আমার কমেন্ট বক্সে অনেকেই অনেক কথা বলেছে যে আমি যখন বলেছিলাম যে প্রীতম আর এমনি প্রীতম আর বিস্কুট আলাদা, তাই বলেছিলাম। হ্যাঁ আলাদা তো আছে বোন। আমি একটা কথা বলি, প্রীতম হচ্ছে বিয়ে করে, মানে অ্যাকচুয়ালি অর্ধাঙ্গিনী বানায়, তারপরে ইউজ অ্যান্ড থ্রু। আর এই বিস্কুট হচ্ছে ইউজ করে ফেলে দেয়। কেমন না, তো তোমার ঘরে গিয়ে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাব, সেই রকমই কাজ করে এই বিস্কুট। বুঝেছো? এই বিস্কুটের কাজ হচ্ছে দিনরাত মেয়েদের পটাও। আমাদের যেমনি প্রীতম ভাই মেয়ে পটায়, ও কিন্তু এটাও কিন্তু নিজের ভিডিওতে স্বীকার করেছিল যে ও মেয়ে পটায় কিন্তু বিয়ে করে না। আর আমাদের প্রীতম ভাই মেয়ে পটায় কিন্তু বিয়ে করে ফেলে। বুঝেছো? তা আমাদের ভাই হচ্ছে একটু দিমাগে বিশাল, বুঝেছো? যদিও বা 3rd নম্বর চলছে না, 4 না কি 5, অনেক নম্বরই চলছে, তো ওটা কোনো ম্যাটার করে না। আর এই বিস্কুট প্রত্যেকটা টাইটেল ভিডিও সব কিছুই আমি তোমাদেরকে একটা কথাই বলেছিলাম, যেই দিনকে বিয়ে করে সেই দিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফলস বিয়ে করেছে। আমার কথা অনুযায়ী ও কিন্তু লাইভ করেছিল, ও আবার হচ্ছে ওর বৌদির কাছে গিয়ে কমেন্ট করেছিল, সেইখানেও লিখেছিল অনেক বাজে বাজে কথা, ঠিক আছে? সেইগুলো এখনো পর্যন্ত আমার কাছে রাখা রয়েছে।
তো এখানে কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছিল এবং আমার বডি শেভিং নিয়ে কথা বলেছিল, মানে অনেক বাজে বাজে অনেক বাজে বাজে কথা বলেছিল। তো যাই হোক, এরকম করে বিস্কুট কিন্তু দিনের পর দিন এইরকম মানুষকে পটিয়ে কি করে না, তো আত্মসাৎ, সব কিছুর আত্মসাৎ করে। হ্যাঁ, তোমার হচ্ছে আরে রিচার্জের পয়সাটা তুলতে হবে তো, বকো কেন তোমরা, সত্যি বুঝো না। আর আমাদের প্রীতম ভাই হচ্ছে মেয়ে পটাই দিয়ে বউ বানায়। কেননা আর একজনকে জ্বলানোর জন্য নিজে এই কাজটা করে। দিশানিকে জ্বলানোর জন্য রিমিকে ইউজ করলো বন্ধু হিসাবে। বন্ধু যখন শেষ হয়ে গেল, বিয়ে করে নিল, বউ বানিয়ে নিল, তাতেও দিশানি জ্বললো না। তারপরে কি করলো, এইবার একদিন বলে না যে আগুনটা ধরেই গেল, তারপরে আগুনটা যখন ধরে গেল আবারও একে হচ্ছে ফেলে দিতে হবে। এইবার আবার রিমি চলে গেল প্রীতমের কাছে, আবার যখন হচ্ছে দিশানি চলে গেল, দিশানি সাইড হয়ে গেল, আবার রিমিও সাইড হয়ে গেল, মানে দুইজনের পথ আলাদা হয়ে গেল। আমি তো ওটাই বলছি, দেখো একটা কথা বলো, আমার কাছে কত হচ্ছে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে তুমি পোষ্টি নষ্টি কোষ্টি পোষ্টি যা খুশি তাই করো। কেন প্রীতম ডিভোর্স দিচ্ছে না, রিমিকে কেন প্রীতম ডিভোর্স দিচ্ছে না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ ভাই, প্রীতম যদি হচ্ছে ডিভোর্স দিতে যায় তাহলে তো প্রীতমের কাছ থেকে গচ্চা লেগে যাবে, তাই না ভাই? সেই জন্য তুমি ডিভোর্স দিচ্ছ না। আচ্ছা, তাহলে ওই থাম্বনেলে ওইগুলো দেওয়ার কোনো মানে হয় না, যে প্রপোজ করলাম, ফাইনাল কথা হয়ে গেল, ওই ছোটো মামনির সঙ্গে অনেক কিছু কথা হলো, হ্যাঁ, এইগুলো কোনো মানে হয় না, ঠিক আছে? তোমার তো আমাদের ওই পিঙ্কি কাকিমাকে কখনো বলতেও দেখিনি মামনি, যাই হোক, আমাদের চিংকে মাসি না কি বলতি। সত্যি মানুষ কতটা রূপ বদলায় বলো তো। এরা এই বিস্কুট দুদিন আগে যখন বিয়ে করলো, আমি তোমাদেরকে বললাম না ও বিয়ে করেনি, ফলস মিথ্যা কথা চ্যানেল দাঁড় করানোর জন্য আমি বলেছিলাম কথাটা, দীর্ঘদিন বলেছিলাম। এবং গয়নার কালেকশন দেখাচ্ছিল, সেটা হচ্ছে ওর, ঠিক আছে? এবং এইগুলো দেখাচ্ছিল শুধু জাস্ট ভিউজ এবং তোমাদেরকে বোকা চু বানানোর জন্য, তোমাদের ইমোশনাল নিয়ে তোমাদেরকে বোকা চু বানানোর জন্য এইসব করছিল। আর একটা কথা বলে রাখি, এইসব ব্রেকআপ কিচ্ছু না। এই যে এই মেয়েটার কিন্তু বয়ফ্রেন্ড আছে, অলরেডি আছে। এই বিস্কুটের কিন্তু কোনো লাভার নেই, ঠিক আছে? এর থাকেও না, কেন এর কাছে যারা আছে সব ইউজ হয়ে গেছে। বৌদি পটাও, কিছু না করলে বৌদি পটাও, তো এইরকম বৌদি পটাতে থাকে, বুঝেছো? এ হচ্ছে একটা নোংরা বজ্জাত। তো অনেকেই অনেক প্রশ্ন করেছো, সেগুলো আমি উত্তর দিতে পারলাম না। তো হ্যাঁ, এই বিস্কুটের কথাটা বলেছো বলে আমি বলে দিলাম যে বিস্কুট এরকমই মেয়ে পটাই, মেয়ে পটিয়ে বিয়ে করে না, জাস্ট দেখায় যে আমি বিয়ে করেছি। ভাই এত সহজ না সিঁদুরটা উঠানো, এত সহজ না হাতের শাখাটা খোলা, হ্যাঁ এত সহজ না। সেটাই তো বলছি, এদের কাছে না ছেলে খেলা। বিয়েটাই অ্যাকচুয়ালি এরা তো ম্যাচুরেট অবস্থায় করে না। এখন তো আমাদের হচ্ছে এই যে বিস্কুটের মা, যেহেতু হরিভক্ত, তার ছেলে কি করে এইসব নোংরামি করে আমি বুঝতে পারি না। মানে কুচবি, মানে সত্যি অতীব জঘন্য। আমাদের 63 কাকিমা সব কিছু, আমাদের ফিনাইল কাকিমা সব কিছু মানে দেখে শুনে খিলোনা দিয়ে দিয়েছে, লাউ দিয়ে দিয়েছে, এখন টপার টপ লাউ নিয়ে খেলা করছে। দেখো একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের সময় থাকে। আজকে রিমিকে জ্বলানোর জন্য এই লাউটাকে ধরেছে, লাউয়ের সঙ্গে নাচ করে, গান করে, প্রত্যেকটা কমেন্ট বক্স অফ। কেননা ওখানে জুতোর বাড়ি খাবে বলে। ভাই কমেন্ট বক্স কিসের জন্য অফ করে রেখেছিস? তোর কিছু ভিউয়ার্স এসে বলছে তুমি কার দলে। শোনো, আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি কোনো দল করি না, কোনো দল না। আমি যেটা ন্যায্য সেটাই বলবো, যেটা আমার ভালো লাগবে সেটাই আমি বলবো। আজকে যদি রিমির কোনো দোষ দেখি অবশ্যই বলবো, তার দোষটা কিন্তু ঢাকবো না, ঠিক আছে? ওর বাবা মা ওর হচ্ছে ইয়ে থেকে দেখছে, ছেলে টেলে দেখছে, কিন্তু রিমি বিয়ে করতে চাইছে না। কেন? রিমি এখনো পর্যন্ত প্রীতমকেই ভালোবাসে। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত প্রীতমকেই ভালোবাসে। কেন জানো? ভালোবাসাটা মজবুত ওদের। হ্যাঁ, বন্ধুত্ব। তারপরে একজন বলেছো সবাইকেই বন্ধু বানিয়েছিল। হ্যাঁ, সবাইকেই কিন্তু বন্ধু বানিয়েছিল। প্রথমে দিদি বানাই, তারপরে বন্ধু বানাই, তারপর তার সঙ্গে ইন্টুকুলুকুলু করে, তারপরে তাকে বিয়ে করে নেয়। এটাই হচ্ছে তার কাজ, বুঝেছ? দুষ্টু কোকিল ডাকে রে কুকু, মনে বাসি বাজে রে কুকু। সত্যি কথা বলতে মনের ভেতর বাসি বাজছে, বুঝেছো? সেই জন্যই তো লাউ নিয়ে চটকাচটকি করছে। এটা তো স্বাভাবিক না, এটা তো স্বাভাবিক। দেখো বিস্কুটের মতো তো না, মিথ্যা কথা বলে মানুষকে ইমোশনাল নিয়ে খেলা করে। শাখা পড়ছে তাও মিথ্যা, সিঁদুর পড়ছে তাও মিথ্যা। এদের কাছে কি টিকবে এই শাখা সিঁদুর? টিকবে? কখনো টিকবে না। শাখা সিঁদুর এমনই জিনিস যে এইগুলো নিয়ে ছেলে খেলামি করতে নেই, কিন্তু এরা করে।
বুঝলে? এরা করে প্রচণ্ড নোংরা ভাই, প্রচণ্ড নোংরা। বিশ্বাস করি না। অনেকেই অনেক প্রশ্ন থেকে গেল, কিন্তু সবার কমেন্টের উত্তর আমি দেবো, চিন্তা করো না। মানে এখন তো ওই তো হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, লাউমণির বিয়ে। লাউমণির বিয়ে এখনো হয়নি, হবে হবে, ওয়েট করো। লাউমণির বিয়ে হবে আর তোমরা ব্যান্ড পার্টি বাজাবে। বুঝেছো? তো চলো সবাইকে বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই অনেকের রাগ হবে আমি প্রশ্নের উত্তর দিইনি বলে, অবশ্যই দেবো, ওয়েট করো। আর এই যে যারা লিখে যাচ্ছ কার দলে, কোনো দল নেই, ঠিক আছে? আমি নিউট্রালভাবে থাকবো, যার দোষ দেখবো তাকে বলবো। এ প্রায় 3-4 মাস ভিডিও করিনি, কিন্তু এ দিনের পর দিন এমন লাফাচ্ছে লাউকে নিয়ে, এমন চটকাচটকি করছে লাউকে নিয়ে, দেখে থাকতে পারলাম না। বুঝেছো কি নোংরামি লাগে? সেই জন্য বলেছি, আরও বলবো, বেশ করব, বলেছি। ওইভাবে তো আর কন্ট্রোভার্সি করছি না, না হলে অনেক কিছু তথ্য বার করে নিয়ে চলে আসতাম। বুঝেছো? একদম গভীরে যাও, গভীরে যাও। আমরা গভীরে গিয়ে একদম তুলে খুঁজলেন না, একদম চেলে চুলে গোল্ডেন নিয়ে চলে আসতাম। বুঝেছো? সেটাই হচ্ছে কথা। তোমরা তো জানো না, অনেক কিছু তথ্য আমরা নিয়ে চলে আসতাম। ভাই আমাদের কানে অনেক কিছু আসে, কিন্তু সেইগুলো নিয়ে কিছু বলি না, তাই। বুঝেছো? অনেক কিছু আসে। আর হ্যাঁ, বিস্কুটের কিন্তু বিয়েটা কিন্তু ফলস ছিল। আমি আগেও বলেছি, এখনও বলবো, পরবর্তীকালেও বলবো। বুঝেছো? চলো টাটা।